সো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। তো আমরা আগের এপিসোডে যেটা করেছিলাম, আমরা জাস্ট দেখিয়েছিলাম যে হ্যাঁ আমরা হিউম্যান ফিগার স্টাডিতে করেছি, কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মুভমেন্টগুলোকে স্টাডি করেছিলাম। নর্মালি আমরা এতদিন ধরে যত হিউম্যান ফিগার স্টাডিগুলোকে করি, জাস্ট একটা ডিফারেন্ট পশ্চাৎ থাকে, হ্যাঁ প্রচুর প্রচুর পশ্চাৎ থাকে, কিন্তু নর্মালি কী হয় যখন একজন স্পোর্টসম্যান তাদের কী হয় যে তাদের পশ্চার বা তাদের মুভমেন্টগুলো ডিফারেন্ট হয়। তো সেগুলোকে আমরা স্টাডি করেছিলাম যে সে যখন মানে একটা বলকে হিট করতে যাচ্ছে তো তখন তার মুভমেন্টটা কীরকম হচ্ছে, সে যখন দৌড়াচ্ছে তার মুভমেন্টটা কীরকম হচ্ছে, তো সেইগুলোকে আমরা স্টাডি করেছিলাম। আর নর্মালি সাবজেক্টিভ ব্রেনে প্রচুর আমাদের হিউম্যান ফিগার কিন্তু স্টাডি করতে। আর কখনো কখনো কী হয় যে এমন এমন ধরো কিছু একটা সাবজেক্টিভ ব্রেন দিল, তখন আমরা বুঝতে পারলাম না যে হ্যাঁ এখানকার যে হিউম্যান ফিগারটা থাকবে, এখানে যে মানে আমাদের যে সেন্টারে যে কম্পোজিশনটা যেটা করতে হবে, তো সেখানে আমরা ফিগারটাকে কীরকম দেবো, তার পশ্চারটা কীরকম হবে, তো সেটা করাটা কিন্তু যথেষ্ট বেশি ডিফিকাল্ট হয়। এটাই কিন্তু স্টুডেন্টদের কিন্তু প্রচুর বেশি সমস্যা। এটা আমারও ছোটোবেলায় সমস্যা হতো, কারণ অবভিয়াসলি আমরা জাস্ট শুধুমাত্র কিছু কিছু বই ফলো করতাম, তাতে যে সমস্ত ফিগার থাকতো আমরা শুধুমাত্র সেগুলোকে ফলো করতাম। বাট এনাফ, আমাদের মনে হতো যে আর্ট তো সেরকমভাবে কিছু তো প্র্যাকটিস হতো না, তো কি আর বলবো। কিন্তু যখন আমরা বড় হই তখন সমস্যা হয়, যখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ধরো স্টাডি করছি, যখন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এমন কিছু বলে দিল এই টপিক ওই কিছু এমন কিছু একটাকে তোমাকে ডিফাইন করতে হবে, তো তখন কি হয় যে প্রচুর সমস্যা হয় যে হ্যাঁ আমরা এই ফিগারগুলোর আইডিয়া কোথা থেকে পাবো। তো তার জন্য খুব দরকার যে তোমরা এরকমভাবে যা সামনে কিছু দেখছো তো সেইগুলোকে স্টাডি করো, সেই মুভমেন্টগুলোকে স্টাডি করো, এটা কিন্তু করাটা কিন্তু সব থেকে বেশি দরকার। তো আজকে আমরা যেটা করবো যে আমরা আগের দিন করেছিলাম জাস্ট একটা সিঙ্গেল ফিগারকে স্টাডি করেছিলাম যে হ্যাঁ তার মুভমেন্টটা কীরকম হচ্ছে, কিন্তু আজকে আমরা করবো হচ্ছে ডিপেন্ডেন্সি। জাস্ট অবভিয়াসলি বুঝতে পারছো যে আরেকটার উপর নির্ভর করে আছে। যখন একজনের মুভমেন্ট আরেকজনের মুভমেন্টের উপর নির্ভর করে বা তার মুভমেন্টটা কীরকমভাবে অন্যের মুভমেন্টের উপর ইম্প্যাক্ট ফেলছে, তো সেটাকে আমরা এখানে কাজ করব। অ্যান্ড বুঝতেই পারছো যে এটা জাস্ট কাইন্ড অফ একটা কম্পিটিশন ওয়ার্ক টাইপের হবে। হ্যাঁ মানে যখনই দুটো পার্সন থাকবে, যখন তার একজনের মুভমেন্ট আরেকজনের ওপর ইম্প্যাক্ট ফেলছে, তখন অবভিয়াসলি তাদের মধ্যে কোনো একটা ইন্টার রিলেশন থাকবে। যেমন ধরো কোনো দুজন দৌড়াচ্ছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি একজন চাইবে আরেকজনের থেকে এগিয়ে থাকা, তো তাদের মধ্যে একটা ইন্টার রিলেশন আছে, তাদের মধ্যে একটা কম্পিটিশন আছে। যখন কেউ ফাইট করছে, দুজন বক্সার, তো তার ক্ষেত্রে কোনো একজন ধরো পাঞ্চ মেরেছে, তো তার উপর মুভমেন্টটা কীরকম হচ্ছে, সে একটুখানি সরে গেছে, তার মাথায় লেগেছে বা কিছু একটা হয়েছে, তো সেক্ষেত্রে তার মুভমেন্টটা কীরকম হবে। বা হোয়াট এভার ধরো যে কোনো আদার, সেক্ষেত্রে ধরো ফুটবল খেলছে, একজনের পায়ে বল আছে, তো পাশের জন চেষ্টা করবে যে সেই বলটাকে নেওয়ার, তো তাদের দুজনের কী থাকে যে একটা ইন্টার রিলেশন থাকে। তো সেই রিলেশনগুলো কিন্তু আমাদেরকে রিলেট করাতে হবে। আমরা যখন সেইগুলোকে যখন স্টাডি করবো, তখন আমরা বুঝতে পারবো যে একজনের মুভমেন্ট আরেকজনের ওপর কীরকমভাবে ডিপেন্ড করছে। তো আজকে আমরা দেখতে পাবো যে আমরা জাস্ট সিম্পল কয়েকটা সিনকে স্টাডি করবো, যেখানে আমরা দেখাবো যে নর্মালি সিন আমরা স্টাডি করছি না। সিন স্টাডি করার মানে হচ্ছে জাস্ট ফিগার থাকবে, তার থেকে শুরু করে আমরা ব্যাকগ্রাউন্ডেও কিছু না কিছু ডিফাইন করবো, কিন্তু এখানে আমরা ওরকমভাবে ব্যাকগ্রাউন্ড কিছু ডিফাইন করবো, বাট জাস্ট দুটো ফিগারকে স্টাডি করবো। এখানে আমরা সবসময় দুটো ফিগারকে স্টাডি করবো। তোমরা অনেকে কোয়েশ্চেন করবে যে দাদা আরও তো ফিগারকে স্টাডি করানো যায়, কারণ অবভিয়াসলি যখন রিলেশন হচ্ছে তখন কখনো কখনো এমনও থাকে যে তিনটে ফিগার একসাথে রিলেটেবল, তখন কিভাবে করবে। তো তখন অসুবিধা কিছু নেই, যখন তুমি দুজনেরটা বুঝতে পারবে তখন তুমি তিনজনেরটা অবভিয়াসলি বুঝতে পারবে। দেখো কিছু কিছু এমন সিন থাকে যেখানে তিনজন চারজনের রিলেটেবল, অবভিয়াসলি তোমরা দেখতে পাবে যে যেমন ধরো দোল খেলা বা এমন অনেক অনেক ধরো এরকম সিন থাকে যেখানে প্রচুর তিনজন চারজন রিলেট করে থাকে। তো সেগুলো তো অবভিয়াসলি আমরা বুঝতে পারি যে হ্যাঁ একজন ধরো রং মাখাতে দৌড়াচ্ছে, আরেকজন পালানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে তার অবভিয়াসলি তার যে মুভমেন্টটা সেটা ডিফারেন্ট হয়। অবভিয়াসলি যখন স্পোর্টসম্যানদের ক্ষেত্রে কী হয়েছে তাদের মুভমেন্ট ডিফারেন্ট হয়। তবে প্রথমেই যে দুটো ফিগারকে স্টাডি করবো, এখানে আমি দেখাবো যে দুজন বক্সিং করছে, তো তার ক্ষেত্রে মুভমেন্টটা কীরকম হয়। অবভিয়াসলি বক্সিং করছে মানে তার বডি, তার থেকে শুরু করে তার পশ্চার, তার যে মানে কি বলবো মানে তার কস্টিউম, সেগুলোকে যে হাতে যে বক্সিং গ্লাভস পরে রয়েছে, তো সেইগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তো ওইগুলোকে আমাদের এখানে স্টাডি করতে হবে আস্তে 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 আস্তে। তো ফার্স্টে তো আমি এখানে একটা ফিগারকে বানাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে আমরা আস্তে 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 করছি। তো এখানে আমাদেরকে এইগুলোকে কিন্তু যথেষ্ট বেশি মেনটেন করতে হবে। এইগুলো কিন্তু আমাদের সব থেকে বেশি দরকার যে হ্যাঁ আমরা একটা ফিগার কীরকমভাবে রয়েছে, সে যখন বক্সিং করছে বা সে যখন ক্রিকেট খেলছে, যেমন তোমরা আগের এপিসোডে দেখেছো, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে যখন দুজন ক্রিকেট মানে একজন যখন ক্রিকেট খেলছে, তো সেক্ষেত্রে তার পশ্চারটা কীরকম হচ্ছে, সে যখন বলটাকে হিট করছে তার আগের পশ্চার হিট করে দিয়েছে, তারপরের পশ্চারটা কীরকম হচ্ছে,
বডিটা কীরকমভাবে মুভ করছে, তার যে মুভমেন্টটা সেইগুলোকে আমরা স্টাডি করেছিলাম। এখানে জাস্ট দেখাবো যে জাস্ট একজন আরেকজনকে পাঞ্চ মেরেছে, তো এরকমভাবে তার হাতটা রয়েছে, তো সেটাকে আমরা জাস্ট দেখানোর চেষ্টা করবো। তো এরকমভাবে আমরা আস্তে আস্তে করবো। তো এগুলোকে ভালো মতোভাবে দেখো, তাহলে দেখবে তোমরাও এগুলো আইডিয়া করতে পারবে যে হ্যাঁ আমরা যখন নিজেরাও যখন কোনো একটা ধরো সাবজেক্ট রিপ্রেজেন্ট করবো, তো সেখানে আমাদেরকে কীরকমভাবে কাজটা করতে হবে, তো সেইগুলোকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করবো। তো আস্তে 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 করো, তাহলে তোমরাও আইডিয়া পেয়ে যাবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা এই ফিগারটাকে করে দিয়েছি। এই ফিগারটা আমরা দেখিয়েছি যে জাস্ট এর মুভমেন্টটা কিরকম, এর যেমন ধরো একটা হাত এরকমভাবে রয়েছে। এবার আমাদের করতে হবে কি, এর মুভমেন্টটাকে উপর ডিপেন্ড করিয়ে আমাদের আরেকটা ফিগার করতে হবে। এর উপরে কিন্তু ডিপেন্ড করে আছে কিন্তু সামনের ফিগারটা, তার মুভমেন্টটা কিরকম চেঞ্জ হচ্ছে আরেকটা ফিগারের উপর নির্ভর করে, তো সেটা আমাদেরকে দেখাতে হবে। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছি আরেকটা ফিগার রয়েছে, তো এই ফিগারটা তখন কিরকম ভাবে হচ্ছে, এখানে যেমন ধরো এই মানুষটার অবভিয়াসলি তার মুখে পাঞ্চ পড়েছে, তো অবভিয়াসলি তার মুখটা সরে গেছে, তো তার ফেসের কিরকম রিয়াকশন হচ্ছে, তার মুখটা হাঁ হয়ে গেছে বা চোখটা ধরো বন্ধ হয়ে গেছে। তো এরকমভাবে বোঝাতে হবে যে তার মুখে যেহেতু পাঞ্চটা পড়েছে, তার পশ্চারটা কিরকম ডিফারেন্ট হচ্ছে, তার মুভমেন্টটা সাডেনলি কিরকমভাবে হয়ে যাচ্ছে। সেও চেষ্টা করেছিল আরেকটা হাত এগিয়ে পাঞ্চ মারার, কিন্তু সে মারতে পারেনি অবভিয়াসলি। তো এরকমভাবে আমাদেরকে তখন কিন্তু এই পশ্চারগুলোকে কিন্তু রেডি করতে হবে। তো এগুলো আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। তো এখানটা যেমন ধরো দেখতে পাচ্ছি, এখানে আমরা জাস্ট এর ফেসটা আমাদের হয়ে গেছে, তো এরপর আমরা এর বডিটাকে কিরকম ভাবে করবো, তো আমরা আস্তে 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 করছি, দেখতে পাচ্ছ এখানটা আমাদের অনেকটাই হয়ে গেছে। আমাদের মেনলি এখানে কি কোনটা ফোকাস করতে হবে, জাস্ট তার হাতটা তার কিরকম ভাবে রয়েছে, আরেকজনের হাতটা আমাদেরকে দেখাতে হবে, আর কিছুই না। তো এইভাবে যেমন দেখতে পাচ্ছ আমাদের এই দিকটা হয়ে গেছে। আমরা জাস্ট একটুখানি হাতের পশ্চারটাকে আর একটুখানি ঠিক করবো, তাহলে আমাদের অনেকটা হয়ে যাবে। তো এখানটা যেমন আমরা আস্তে 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 করছি, তো এইখানটা আমাদের অনেকটা হয়ে গেছে। এই দিকটা আমরা করে দিয়েছি। জাস্ট আমরা উপরের পোর্শনটা জাস্ট দেখালাম, আমরা জাস্ট নিচের দিকটা দেখাবো না, যেহেতু আমরা জাস্ট উপরের দিকটা দেখাবো যে তার মুভমেন্টটা কিরকম আছে, তো সেইটাকে আমরা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা কি করবো যে এই ফিগারটাতে যেমন হয়ে গেছে দেখতে পাচ্ছি, এরপরে আমরা আরেকটা ফিগারে যাব। তো সেটা আমরা যখন করব তখন আমরা দেখাবো যে হ্যাঁ তার দুজনের কিরকম ভাবে ইম্প্যাক্ট করছে, তাদের মধ্যে একটা ইন্টার রিলেশনটা কিরকম ভাবে রয়েছে, তাদের মধ্যে যে কম্পিটিশনটা কাজ করছে সেটা কিরকম ভাবে হচ্ছে, তো সেইটা এরপরে আমরা দেখানোর চেষ্টা করবো। তো এখানে এরপরে আমরা যে সিনটা করছি এইটা ভালো মতো ভাবে দেখো, এটা কিন্তু যথেষ্ট বেশি ইন্টারেস্টিং অবভিয়াসলি, কারণ এখানে কি হবে যে আগেরটায় দেখিয়েছিলাম যে হ্যাঁ চলো একজন আরেকজনকে পাঞ্চ মেরেছে, ঠিক আছে। এবার যেটা আমরা করব এই রিলেশনটার ক্ষেত্রে কি হবে যে এখানে জাস্ট একটা কম্পিটিশন রয়েছে, কেউ কারোর থেকে এগোনোর চেষ্টা করছে। আগেরটা তো ছিল যে একজন মেরেছে আরেকজন মার খেয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে আরেকজন আরেকজনের সাথে একটা রেশারেশি হচ্ছে। তো সেক্ষেত্রে তার মুভমেন্টটা কি হবে, অবভিয়াসলি আরেকজন চাইবে যে আমি তার সামনের জনের থেকে এগিয়ে থাকবো। তো এখানে জাস্ট আমরা আবার একটা সেই ম্যারাথনের সিন করেছি, আমরা আগের এপিসোডে করেছিলাম যে জাস্ট দৌড়াচ্ছে, তো সেই সিনটা দেখিয়েছিলাম যে প্রথমে যখন দৌড়ানো স্টার্ট হয় তার মুভমেন্ট যেরকম থাকে, যখন সে ফিনিশিং লাইনের খুব কাছে থাকে তখন সে তার বডিটাকে আরো সামনের দিকে নিয়ে যায় যাতে তার স্পিডটা আরো একটু বাড়াতে পারে, তো সেটা আরো চেষ্টা করে তার বডিটাকে সামনের দিকে কিভাবে এগো, তো সেটাকে আমরা করার চেষ্টা করি। তো এক্ষেত্রেও আমরা কি করবো যে আমরা দুজন ফিগারকে দেখাবো যে সে ম্যারাথনে ধরো দৌড়াচ্ছে, দুজন মিলে দৌড়াচ্ছে, তো তাদের বডি পশ্চারটা কিরকম হবে, তাদের পাটা কিরকম হবে, অবভিয়াসলি পাটা বোঝাটাই যথেষ্ট বেশি দরকার যখন দৌড়াচ্ছে। তার হাতটা কিরকম ভাবে হবে, যে সে যখন দৌড়াচ্ছে তার হাতের সে যখন বডিটাকে ব্যালেন্স করছে, তো সেটাও আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। তো এইভাবে আমরা আস্তে 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 করছি। এইখানটা যেমন ধরো দেখো, এখানটা আমরা যখন করছি এখানটাকে আমাদের কিন্তু ভালো মতো ভাবে দেখতে হবে। এখানে যেমন আমরা এই ফিগারটাকে যখন করলাম, আমরা উপরের দিকটা তো করে দিয়েছি, অসুবিধা নেই। উপরের দিকটা জাস্ট আমরা হাতটাকে দেখিয়েছি, সে যখন দৌড়াচ্ছে তখন তার হাতের পশ্চারটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। আমাদের এখানটা যেমন অনেকটাই হয়ে গেছে। এখানটা এবার আমাদের এই জায়গাটা জাস্ট একটুখানি করতে হবে, তাহলে আমাদের অনেকটা হয়ে যাবে। তো এখানটা আমরা করে দিয়েছি, দেখতে পাচ্ছ হাতের পশ্চারটা এখানে দেখিয়ে দিয়েছি। এই দিকটা হয়ে গেছে, এখানটা আর বেশি কিছু করার নেই, জাস্ট আমরা হাতটা দেখাবো যে হাতটা কিরকম ভাবে রয়েছে। অবভিয়াসলি আমাদের বডি মুভমেন্টটা কিন্তু খুব ভালো মতো বোঝাতে হবে যে হ্যাঁ আমরা একজন যেহেতু দৌড়াচ্ছে, তো তার পশ্চারটা কিরকম হচ্ছে, তার হাতটা কিরকম ভাবে রয়েছে। আগেরটার ক্ষেত্রে আমরা অন্যরকম দেখিয়েছি, এখানে আমরা একটুখানি অন্যরকম দেখাচ্ছি। তো এইগুলো কিন্তু আমাদের যথেষ্ট ভালো মতো ভাবে কিন্তু বুঝতে হবে, তো এগুলো কিন্তু খুব দরকার। তো এখানে যেমন দেখতে পাচ্ছি এই দিকটা যেমন হয়ে গেছে। এবার আমরা যখন পায়ের দিকটা করবো, তো পায়ের পশ্চারগুলোকে করাটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। যেমন এখানটা যেমন দেখতে পাচ্ছি, এখানটা আমরা আস্তে 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 করছি। এখানটা যেমন আমরা এখন পাটা করবো, তো একটা পা সামনের দিকে এগিয়ে রয়েছে, অবভিয়াসলি যেহেতু দৌড়াচ্ছে তো তার জন্য একটা পা সামনের দিকে এগিয়ে থাকবে, আরেকটা পা পেছনের দিকে থাকবে। তো এইভাবে আমরা যখন পশ্চারটা করবো, তো সেটা তখন আমরা আরো ভালো মতো ভাবে রিলেট করতে পারবো যে হ্যাঁ আমরা এইভাবে আমাদেরকে করতে হবে। তো এই পাটা যেমন দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই পায়ের অ্যাঙ্গেলটাকে জাস্ট করে দিয়েছি। এবার আমরা এই দিকের পাটায় যাব, তো আস্তে 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 আমরা করবো। তো এখানটা আমাদের
অনেকটাই হয়ে গেছে, জাস্ট আর একটুখানি আমাদের করতে হবে, জাস্ট নিচের পোর্শনটা এবার করতে হবে। এদিকটায় আমরা দেখতে পাচ্ছ আমরা পায়ের পশ্চারটা তো করেই দিয়েছি, জাস্ট একটা পা সামনের দিকে এগিয়ে রয়েছে, তো সেটাকে আমরা তাহলে কিরকম ভাবে ভঙ্গিমাটা দেবো তো সেটা আমরা করেছি। তো এরকম ভাবে হয়ে গেছে, আর এই দিকটা এবার আমাদের করতে হবে। তো এই দিকটা করাটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আরেকটা পা তুলে রয়েছে, একটা পা তো নামিয়ে রয়েছে ঠিক আছে, চলো পাটা রেখেছে, কিন্তু আরেকটা পা যখন আমরা তুলে রাখছি তো সেক্ষেত্রে কি হচ্ছে তো সেটা দেখানোটা কিন্তু যথেষ্ট বেশি টাফ বলবো না, বাট হ্যাঁ একটুখানি টাফ হয়। তো এখানটা এবার আমরা একটুখানি করছি, এখানটা আরেকটা পা ধরো উঠে রয়েছে, তো এরকম ভাবে আমরা পশ্চারটাকে করছি। তো এইভাবে আমরা আস্তে 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 এই দিকটা করব। তো এখানটা আমাদের যেমন অনেকটা হয়ে গেছে, এবার জাস্ট আমরা এই দিকটা করব, তাহলে আমাদের হয়ে যাবে। তো এখানটা আমরা করে দিচ্ছি আস্তে আস্তে, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছ আমাদের এই দিকটা হয়ে গেছে। তো এখানটা আমাদের করার পরে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এবার আমাদেরকে কম্পিটিশনের মেন ফিগারটাকে আনতে হবে। নর্মালি আমরা এই দিকের ফিগারটা তো করে দিয়েছি ঠিক আছে, এবার আমাদেরকে এই পাশে যে ফিগারটা আনতে হবে, যে সে ওর সাথে রেষারেষি করছে, তো সেক্ষেত্রে তার ফিগারের তার পশ্চারটা তার মুভমেন্টটা কিরকম হচ্ছে। অবভিয়াসলি এও প্রচুর ফাস্ট দৌড়াচ্ছে, তো সামনের দিক দিয়ে ও কম্পিট করছে, তো অবভিয়াসলি ও চেষ্টা করবে যে আমি তার থেকে আগে যাই। তো সে কি করবে যে তার বডিটাকে আরো সামনের দিকে হেলাবে, তো সেক্ষেত্রে সে যাতে তার ফাস্ট করতে, তার যাতে তার স্পিডটা যাতে বাড়াতে পারে, তার মাথাটা আরো বেশি এগিয়ে থাকবে। তো এইভাবে করবো। অবভিয়াসলি তোমরা দেখেছো যখন আমরা সিঙ্গেল স্টাডি করেছিলাম ওখানে আমরা কিরকম ভাবে ফিগারগুলোকে নিয়ে এসেছিলাম, তো এক্ষেত্রে আমরা এখানে কিরকম ভাবে করবো। তো এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়, যখন তোমরা স্টাডি করবে তখন বুঝতে পারবে, তখন তোমরা দেখতে পাবে যে হ্যাঁ আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করছি। এই এক্সপেরিমেন্ট করাগুলো কিন্তু খুব দরকার, যে আমরা এক একটা ফিগারকে কিরকম ভাবে এক্সপেরিমেন্ট করছি, যে হ্যাঁ একটা ফিগার সামনের দিকে আরো বেশি ফাস্ট দৌড়াচ্ছে, তো তাদের মধ্যে যে ইন্টার রিলেশনটা সেইটা করাটা কিন্তু খুব দরকার। নর্মালি আমরা এই রিলেশনটা যখনই তোমরা বুঝে যাবে না তখন দেখবে তোমরা যে কোনো সাবজেক্টিভ ড্রয়িং করতে পারছো। নর্মালি আমাদের একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ে কি থাকে, ম্যাক্সিমাম দুটো ফিগার থাকে, ম্যাক্সিমাম বলা উচিত নয়, মিনিমাম ফোকাসে দুটো ফিগার থাকে, ব্যাকগ্রাউন্ডে আরো ফিগার থাকে। ব্যাকগ্রাউন্ডে ফিগারগুলো তুমি অবভিয়াসলি রিলেট করাতে পারবে, কিন্তু সামনের যে সেন্টারে যে দুটো ফিগার থাকবে না, ওই দুটো ফিগারকে রিলেট করাটা কিন্তু যথেষ্ট বেশি ঝুঁকির হয়। অবভিয়াসলি ওইগুলোকে করাটাই কিন্তু যথেষ্ট বেশি দরকার। নর্মালি আমরা যখন কোনো ফিগারকে ড্র করি তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদেরকে তাকে কি ক্যারেক্টার দিতে হবে, সে কি করছে, তার পাশের ফিগারটা কোন ক্যারেক্টারে রয়েছে, সে কিভাবে কম্পিট করছে, তো সেগুলো যথেষ্ট বেশি ইন্টারেস্টিং হয়। তো এখানে যেমন দেখতে পাচ্ছ আমাদের এই দিকটা তো অটোমেটিক হয়ে গেছে, এইখানটা আমাদের আমরা করে দিয়েছি, জাস্ট এই ফিগারটাকে দেখিয়েছি ও তার সাথে দৌড়াচ্ছে, তো সে কিরকম ভাবে কম্পিট করছে, তার পায়ের পশ্চারটা কিরকম হচ্ছে, তো সেইটাকে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তো এখান দিয়ে আমাদের এই দিকটা হয়ে গেছে অনেকটাই, এখানটা আমরা অনেকটা করে দিয়েছি। তো এইভাবে আমাদের এই পোর্শনটা হয়ে গেছে, যে আমরা এই দিকে যে ডিপেন্ডেন্সিটা দেখানো আমরা সেটা করে দিয়েছি। তো এইভাবে আমাদের এই দিকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এইটা জাস্ট ঠিকঠাক ছিল, জাস্ট আমরা জাস্ট দুটো ফিগারকে দেখিয়েছি, তারা কিরকম ভাবে কম্পিট করছে সেই রিলেশনটা দেখিয়েছি। এরপরে আমরা যেটা স্টাডি করব, এটা আমরা এই সিনটা আমরা অনেকেই দেখেছি। নর্মালি আমি আগের এপিসোডেই বলেছিলাম যেহেতু এখন আইপিএল চলছে, তো প্রচুর জন এখন ক্রিকেট গ্রাউন্ডের ছবি প্রচুর আঁকবে। তো সেক্ষেত্রে এখানে কি হবে, যে এখানে একজন ক্রিকেটার, অবভিয়াসলি ক্রিকেটার আর মানে ক্রিকেটার কি বলছি, ব্যাটসম্যান আর বোলার, তো ব্যাটসম্যান আর বোলারের মধ্যে অবভিয়াসলি একটা রিলেশন তো থাকেই, তাদের একটা ভঙ্গিমা তো থাকেই, কিন্তু এখানে আমরা ব্যাটসম্যান আর উইকেট কিপারের মধ্যে একটা ভঙ্গিমা দেখাবো, যে উইকেট কিপার সবসময় চেষ্টায় থাকে যে আমার হাতে বলটা যাতে আসুক, যাতে আমি উইকেটকে হিট করতে পারি, কিছুভাবে আউট করতে পারি। তো সবসময় তার টেন্ডেন্সি এরকম থাকে, আর সামনের দিকে ব্যাটসম্যানকেও যথেষ্ট বেশি মানে কি বলবো মানে কেয়ারফুল থাকতে হয় যে সে যাতে হিট করতে পারে। তো এখানেও আমরা এরকম একটা সিন করবো, জাস্ট আমরা ব্যাটসম্যানকে দেখাবো, তো ব্যাটসম্যানের সাথে উইকেট কিপার একটা রিলেশন দেখাবো, যে উইকেট কিপার তার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তো তাদের মধ্যে যে ইন্টার রিলেশনটা, তাদের মধ্যে যে ডিপেন্ডেন্সিটা, একজনের ভঙ্গিমার উপর আরেকজন কিভাবে ডিপেন্ড করছে, তো সেইটাকে আমরা দেখাবো। তো এটাও সব থেকে বেশি ইন্টারেস্টিং হয়। যেমন ধরো জাস্ট লাইক বলা যেতে পারে যে যখন ধরো গোলকিপার বা সামনে যে স্ট্রাইক করছে, তো তাদের দুজনের ভঙ্গিমা কিরকম হয়, তো সেটাও সব থেকে বেশি ইন্টারেস্টিং হয়। তো আমরা আরো প্রচুর স্টাডি তো করবো, আরো ডিফারেন্ট ফিগারকে স্টাডি করবো। তবে হ্যাঁ আমরা এইটাকে যখন করবো এখানে তোমরা আইডিয়া করতে পারবে যে হ্যাঁ আমরা এখানে কিরকম ভাবে স্টাডি করছি। তো এখানে জাস্ট আমরা পশ্চারটাকে ডিফাইন করব। আগের এপিসোডে দেখেছো যে আগের এপিসোডে আমরা কিরকম ভাবে ফিগারগুলোর পশ্চার করেছি, এখানে আমাদের একটুখানি ডিফারেন্ট হবে। তো এইটাকে বোঝার চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমরা এখানে পশ্চারটাকে কিরকম ভাবে করছি। তো আমরা আস্তে আস্তে করবো, দেখতে পাচ্ছ। তো এখানে আমরা কিভাবে ব্যাটটাকে ধরে রয়েছে সেটা দেখতে হবে, যে আমরা ব্যাটটাকে জাস্ট আমরা এরকম ভাবে দেখিয়েছি যে ধরে আছে, তো এরকম ভাবে জাস্ট আমরা দেখাবো। তো আস্তে আস্তে করছি, জাস্ট আমাদেরকে এখানে পশ্চার গুলো কিন্তু ভালো মতো বুঝতে হবে যে হ্যাঁ আমরা ফিগারের যে মুভমেন্ট আর সে যখন ব্যাটে
হিট করছে, তো সেক্ষেত্রে তার পশ্চাতে এরকম ভাবে চেঞ্জেস হচ্ছে, তো সেটা দেখাটা কিন্তু সব থেকে বেশি দরকার। তো এরকম ভাবে আস্তে 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 করছি, দেখতে পাচ্ছি এখানটা আমাদের এই দিকটা তো উপর দিকটা হয়ে গেছে। এবার জাস্ট আমরা ব্যাটটাকে দেখাবো। মেন জায়গা তো আমাদের পাটা করা নিয়ে, কারণ তোমরা দেখতেই পেয়েছো আগেরটা যখন আমরা করছিলাম তখন আমাদের পাটা করতে গিয়ে যথেষ্ট বেশি সমস্যা হয়েছিল, তো তাই জন্য আমাদের পাটা যথেষ্ট ভালো মতো ভাবে করতে হবে। তো অনেকটাই আমাদের এই দিকটাই আমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার আমরা আস্তে 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 করবো। এই দিকটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের জাস্ট ফিগারের নিচের পোর্শনটা করতে হবে, যে তার পায়ের পশ্চাটা কিরকম হবে, সে কিরকম ভাবে ধর একটা কি বলবো মানে তার সামনের দিকটা এগিয়ে রয়েছে, সে একটুখানি বসে পড়ে হিট করলো, তো সেটা আমাদের দেখাতে হবে। তো এরকম ভাবে আমরা আস্তে আস্তে করছি। তো তোমরা এই পশ্চার গুলো যদি তোমরা আইডিয়া করতে পারো, আমি সবসময় বলছি তাহলে দেখবে তোমরা যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে তোমরা ইজিলি করতে পারবে। যে কোনো কম্পিটিশনে দেখবে যে এরকম প্রচুর ফিগার থাকে যেগুলো যথেষ্ট বেশি আনকমন থাকে, অনেক সময় হয়তো আমরা প্র্যাকটিস করিনি, তো সেক্ষেত্রে কি হয় যে খুব দরকার হয় যে বোঝা যে হ্যাঁ আমাদের কিরকম ভাবে করতে হবে, তাই জন্য এগুলো কিন্তু সব থেকে বেশি দরকার। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই ফিগারটা তো হয়ে গেছে, এবার আমাদেরকে পেছনের ফিগারটা করতে হবে, মানে উইকেট কিপারকে করতে হবে। তো উইকেট কিপারকে করার জন্য অবভিয়াসলি সে কিরকম পশ্চারে থাকবে, সে কিরকম ভাবে হাতে গ্লাভস পরে রয়েছে, তো সে ওয়েট করছে, মানে ওয়েট তো করছে না, তো সে রেডি আছে, এরকম বলা যেতে পারে। যে অবভিয়াসলি এখানে পশ্চাৎ দেখে বুঝতেই পেরেছে যে ব্যাটসম্যান হিট করে দিয়েছে বলকে, তো সেক্ষেত্রে তার রিয়াকশন বা বলা চলে যে সে কিরকম ভাবে থাকবে, তো সেটা যথেষ্ট বেশি ম্যাটার তো করছে। বাট হ্যাঁ আমরা আস্তে 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 করছি, তাহলে তোমরা আইডিয়া করতে পারবে। তো এখানটা এখন দেখতে পাচ্ছ এই দিকটা আমাদের অনেকটাই হয়ে গেছে। আমরা জাস্ট এবারে জাস্ট পেছনে যে উইকেটটা, ওই উইকেটটাকে এবার আমরা করবো। উইকেটটাকে করা হয়ে গেলে এবার আমরা জাস্ট ফিগারের দিকে যাব। তো এদিকটা আমাদের অনেকটাই হয়ে গেছে। সামনের ফিগারটা তোমরা নিজেরাও এই ফিগারগুলোকে বাড়িতে স্টাডি করবে, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের আরো ডিফারেন্ট কিরকম পশ্চার হয়, সেইগুলো তোমরা স্টাডি করতে পারবে। অবভিয়াসলি আজকে আমরা কয়েকটা সিনকে স্টাডি করলাম, অ্যাকচুয়ালি সিন না, আমরা কয়েকটা ফিগারকে নিয়ে স্টাডি করলাম, আগের এপিসোডেও করেছিলাম। এবার আমরা কি করব, এবার আমরা আরেকটা ফিগারে যাব, মানে উইকেট কিপারের দিকে যাব। তো ওটাকে এবার আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। তো এই দিকটাকে এবার আমরা আস্তে আস্তে করছি, দেখতে পাচ্ছ। তো তার ক্ষেত্রে কি হবে, সে কিরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, সে কিরকম পজিশনে থাকবে, সেটাও যথেষ্ট বেশি ইন্টারেস্টিং হয়। তো সেটাকে এবার আমাদেরকে করতে হবে। তো আস্তে 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 করবো। তো এখানটা যেমন দেখতে পাচ্ছি এই দিকটায় প্রথমে আমরা ফেসটা করেছি। অবভিয়াসলি আমি সবসময় বলি যে ফিগারের ফেস থেকে স্টার্ট করবে, তো সেইভাবে আমরা রিলেশনটা করবো। তো অবভিয়াসলি আমাদের এখানে ফেসটা তো হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফিগারটাকে এবার রেডি করতে হবে, যে সামনে ধরা গ্লাভসটা যেটা রয়েছে, তো তার হাতটা সেটাকে আমাদেরকে রেডি করতে হবে। তো এরকম ভাবে আস্তে 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 করছি। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে। এইখানটা আমরা এবার করবো। তো এখানটা আমরা এদিকটা যেমন আমরা করে নিয়েছি, দেখতে পাচ্ছি জাস্ট ফিগারটা কিরকম ভাবে আছে জাস্ট আমাদের সেটা দেখাতে হবে। তো এরকম ভাবে আমরা এদিকটা করে দিয়েছি। এবার জাস্ট আমাদেরকে পায়ের পশ্চারটা দেখাতে হবে। অবভিয়াসলি পায়ের পশ্চার যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো। তো এখানটা এবার আমরা আস্তে আস্তে করছি। তো এই দিকটা আমরা করলে অনেকটা হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা পায়ের পশ্চারটা করছি। তো এখানটা এটা বলে পাটা অনেকটা বড় হয়ে গেছে, তো এখানটা আমাদের এটা একটু ঠিক করতে হবে। এই পাটাকে ফার্স্টে এই পাটাকে আমরা করে দিয়েছি। এবার আমরা এই পাটা অনেকটা বড় হয়ে গেছে, এই পাটাকে আমরা একটুখানি ছোট করবো, কারণ অবভিয়াসলি একটা পা সামনের দিকে থাকবে উইকেটের সামনে, আরেকটা পা আমরা পেছনের দিকে রাখবো, কারণ সে সামনের দিকে এইভাবে ঝুঁকে রয়েছে বলটাকে ধরার জন্য, কিন্তু করতে পারেনি, ও তো মেরে দিয়েছে, হিট করে দিয়েছে। তো এরকম ভাবে আমরা পায়ের পশ্চাটা করেছি। তো এইভাবে আমাদের এই পোর্শনটা হয়ে গেল। তো এইভাবে আমরা বেশ কয়েকটাকে নিয়ে স্টাডি করলে আমরা দেখালাম যে মুভমেন্টটা কিরকম ভাবে ডিপেন্ড করছে, তো সেইগুলোকে স্টাডি করলাম। তো তোমরা বাড়িতেও এরকম ভাবে স্টাডি করতে পারো, তাহলে তোমরা আইডিয়া করতে পারবে যে হ্যাঁ আমরা এই মুভমেন্টগুলো কিভাবে আইডিয়া করছি, মুভমেন্টগুলো কিরকম ভাবে হচ্ছে, একজনের মুভমেন্ট আরেকজনের উপর কিরকম ভাবে ডিপেন্ড করছে। তো সেগুলোকে স্টাডি করা কিন্তু যথেষ্ট বেশি দরকার। তো আমরা আজকে এই কয়েকটাকে স্টাডি করলাম, এরপরে আমরা আরো অনেক কিছু নিয়ে আসবো। হিউম্যান ফিগার স্টাডির উপর প্রচুর কাজ করা যায়, প্রচুর স্টাডি করা যায়, আমরা অনেক কিছুকে নিয়ে আসবো। তবে হ্যাঁ তোমরাও বাড়িতে স্টাডি করবে, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবে সাবজেক্টিভ ড্রয়িং ইজিলি করতে পারছো। আমরা আরো অনেক কিছু নিয়ে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।